আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এর আগের ব্লগটা হয়তো সবাই দেখেছেন। তো ওইখানে শেষ করেছিলাম বাহিরে দেখতে কেমন, যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম অস্ট্রিয়ার ইন্সব্রুকে ক্রিস্টাল ফ্যাক্টরিতে। তো ভিতরে যখন যাব, বাহিরে ঘোরাঘুরি শেষ করে যখন আসলাম, এসে দেখি সে এক বিরাট লাইন। তো আর কি এই লাইন অপেক্ষা করে আমাদের ভিতরে যেতে হবে। আমরা তো টিকিট আগেই নিয়ে নিয়েছিলাম। তো বাহিরে ঘোরাঘুরির পরে যখন ভিতরে যাব ভালোই লাগছিল। আর এই জায়গাটা এমনভাবে বানানো, ওর মুখটা কেটে ওখান থেকে পানি পড়ছিল, ওই পানির সাউন্ডটাও ভালোই লাগছিল। এর ভিতরে যে এত বড় একটা ক্রিস্টাল মিউজিয়াম, না দেখলে বোঝাও যায় না। বাহির থেকে মনে হয় যে শুধু মাথাটাই কেটে রেখেছে, বাস এইটুকুই। কিন্তু ভিতরে যখন দেখলাম, এর সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। সবকিছুই দেখার মতো ছিল, যতটুকু ভিডিও করা যায় আমরা করেছি। তো ভিতরে ঢোকার পর সব কিছুই দেখলাম যে ক্রিস্টাল দিয়ে সাজানো। সব কিছুই চোখের মধ্যে চিকচিক চিকচিক করছে। আর লাইটের আলোটা একটু কমই ছিল, কারণ না হয় চোখে বোঝা যাবে না যে এর সৌন্দর্য কতটুকু। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, এখানে তার উপস্থাপন করার মতো কিছু নেই। তো আমরাও দেখি, আপনারাও দেখুন আমাদের সাথে। কি বলবার, দেখতে দেখতে স্কুলের ছুটি শেষ হয়ে 2.5 মাস শেষ করে স্কুলও শুরু হয়ে গেল। বাচ্চাদের একটা সপ্তাহ চলে গেল, কিভাবে সময় চলে যায়, তাই না? আমরাও ছুটি শেষ করে আসলাম, দেশে গেলাম, এখানে এসে ঘুরলাম। সবকিছুই মানে সময়ের সাথে আসলেই চেঞ্জ হয়ে যায়। রেখে আসা স্মৃতিগুলো সব সময় মনে হয় যেন হাতছানি দেয়। যে দেশে সবাইকে দেখে এসেছি, কেউ অসুস্থ, কেউ সুস্থ, সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে। সুন্দর সময় কাটিয়েছি। এখানে আসার পর যে কয়েকদিন গরম পেয়েছি, কি বলবো, সে যে কি গরম। তো এখানের ওয়েদার আবার বেশ ভালোই ছিল। আমরা যে অস্ট্রিয়ায় গিয়েছিলাম, হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় যাওয়ার পরে ভালোই লাগছিল। যেদিন স্কুল খুললো সেদিনই অনেক বৃষ্টি ছিল। তো আর কি, এই বৃষ্টি নিয়েই তো স্কুল করতে হবে, যেহেতু এতদিন পরে স্কুল খুলেছে বাচ্চাদের। কিন্তু এখন হঠাৎ করে ভালো একটা ঠান্ডাও পড়ে গিয়েছে। আস্তে আস্তে আসবে কি, হুট করেই চলে আসলো। আমরাও ঘুরতে ঘুরতে আবার একটু ছবিও তুলে নিচ্ছিলাম, যেখানে যেখানে তোলা যায়, যেখানে লাইটের সিস্টেম দেয়া, যে একটু লাইট বাড়ানো, ওইগুলি জায়গাতে আমরা আবার একটু ছবিও তুলে নিলাম। বাচ্চারাও ঘুরলো ফিরলো। তো ঘুরতে ঘুরতে ওরা যেগুলো লোকেশনগুলো চিনে, যেগুলো সম্বন্ধে হয়তো জানে, আবার আমাদের বলছে। আবার সবকিছুর পাশে লেখাও ছিল যে কোনটা কোন জিনিস বা কোনটা কিসের জন্য বিখ্যাত, কে এই যে এক একটা যে ডামি বানিয়ে রেখেছে, এগুলার ভিতরে কে, এটা কার। তো সবকিছুই ভালো লাগছিল। হালকা একটা স্লো মিউজিক ছিল, ওই মিউজিকটাও ভালো লাগছিল। আর ওই মিউজিকের সাথে উপরে যে পুতুলটা ছিল, মনে হচ্ছিল ও মনে হয় ওই মিউজিকের তালে তালেই নাচছে। আর এই হচ্ছে হয়তো রাজা মহারাজাদের সেই মাথার মুকুট। মানে সবকিছু যে ক্রিস্টাল দিয়ে এমন ভাবে বানিয়েছে, আপনি দেখে বোর হবেন না। সবকিছু অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে। আর চোখের মধ্যে যে একটা চাকচিক্য ভাব, আসলে দেখার মতো। সবকিছুই ঝলঝল ঝলঝল করছে, আসলে ভালো লাগছিল ঘুরতে। এর ভিতরে ঘুরতে প্রায় আমাদের মনে হয় 2 ঘন্টার মতো লেগে গিয়েছে, কারণ আস্তে আস্তে ঘুরে আমরা সবকিছু সূক্ষ্মভাবে দেখেছি। আর ভিতরে ছিল 18টা রুম। তো যখন নাকি আমরা টিকিটটা শো করে ভিতরে ঢুকলাম, ওখানে আবার কন্ট্রোলারও ছিল, যে আমাদের সাথে সাথে কি আছে এগুলো আবার ওরা দেখে, চেক করে। কারণ এখন সবকিছুই তো চেক বেড়ে গিয়েছে সব জায়গাতে। আর এই হচ্ছে সিন্ডারেলার জুতা। এই জুতা দেখার পরে আমরা সবাই আসলে খুব অবাক যেরকম হয়েছি, মুগ্ধ হয়েছি। আবার সারা তো দেখে অবাক হয়ে গেল যে দেখো এখানে সিন্ডারেলার জুতা। তো এটা দেখে এত ভালো লাগছিল যে ওর এক পায়ের জুতো, ওই যে আমরা সিন্ডারেলার ছবি দেখেছিলাম, সেই ছবির জুতা এখানে পেয়ে যাবো আসলে ভাবতেও পারিনি। কিন্তু ওরা জানতো, যখন নাকি বললো আসলে দেখে ভালোই লাগছিল যে ক্রিস্টালের সেই জুতাটা এখানে দেখবো চোখের সামনে, যেটা নাকি আমরা সব সময় ফিল্মে দেখেছি, ছবিতে, টিভিতে দেখেছি, আর এখন আমি সামনেই দেখছি। তো এরকম অনেক কিছু আসলে ভালো লাগে, যেগুলো নাকি চোখের আড়াল থাকে, হঠাৎ আবার চোখের সামনে এসে যায়।
আর এখানের যে ঝলঝল একটা ভাব, সবকিছুই ভালো লাগছিল ঘুরতে, কারণ লাইটের সাথে ওদের যে একটা কম্বিনেশন সবকিছুই সুন্দর ছিল। এই যে দরজা, এই দরজার পর্দাটার মধ্যেও ক্রিস্টাল দিয়ে সাজানো, তাই ঘুরে ঘুরে দেখলাম আর কি। সারাও একটু মিউজিকের সাথে সাথে একটু নাচ করে নিল, ঘুরলাম। আসলে ভালোই লাগলো। এই যে বললাম যে এটার ভিতরে 18টা রুম ছিল, সবকিছু তো আর তুলে ধরা সম্ভব না, তো যতটুকু তুলে ধরা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে সারার হাতে যে কাগজটা, এটা আমরা যখন নাকি ভিতরে এন্ট্রি করেছি তখন ওরা এর পুরোটা ম্যাপ হিসেবে এর কাগজের ভিতরে শো করা ছিল যে কোথায় গেলে আমরা কি দেখতে পারবো। তো এদিক ওদিক উল্টো পাল্টা না ঘুরে আমরা সিরিয়াল মতোই ঘুরেছি, যেহেতু এখানে 18টা রুম ছিল। আর সারাও মনে হচ্ছিল যে ওকে একটা হোমওয়ার্কের মতো দিয়ে দিয়েছে যে তুমি 18টা রুমই ঘুরবে। তো ও আমাদের ডিরেকশন দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল যে এটার পরে ওটা, ওটার পরে ওটা। তো সব কিছুই ভালো লেগেছে, তো ঘুরে ঘুরে দেখছিলাম। এখান থেকে যখন বের হলাম, ওর যে একটা অরেঞ্জ কালারের শ্যাডো পড়েছে, তো বের হওয়ার পর মনে হলো হাত চোখের ভিতরে 1 সেকেন্ড না, মনে হয় 10 সেকেন্ডের মতো চোখটা ঝাপসা হয়েছিল যে কি দেখলাম। বের হয়ে আর চোখের সামনে কিছু দেখি না, মানে সবকিছুই ম্যাজিকের মতো ছিল। আর এটা ছিল পুরোটাই আয়না দিয়ে, যে আপনি ঘুরে ঘুরে আবার খুঁজে খুঁজে বের হবেন। তো এগুলি সবকিছুই বললাম না যে দেখার মতো। আসলে ক্রিস্টাল মানেই তো চাকচিক্য একটা ভাব, গ্লাস দিয়ে সবকিছু রেডি করা, তৈরি করা। আর আমাদের তাজমহলও বানানো ছিল, পিরামিড বানানো ছিল, এগুলো সব কাচের। আর এই যে লাইটের একটা শ্যাডো পড়েছে, এই লাইটের শ্যাডোতে আরো চিকচিক যে একটা ভাব, এগুলোও ভালো লাগছিল। আর সারা ছিল আমাদের ডিরেকশন দিচ্ছিল যে হ্যাঁ এই রুমের পরে ওই রুম। তো ঘুরতে ঘুরতে আমরা 18টা রুম শেষ করে এখন চলে এসেছি যে পুরোটা ক্রিস্টাল ফ্যাক্টরির যে শোরুম হিসাবে থাকবে, এখান থেকে আপনি চাইলে কিছু কিনে নিতে পারবেন, এরকমই ছিল। অনেক কিছু বানানো ছিল, হাতের, গলার, কানের, হাতের অনেক কিছুই ছিল। তো এইটাও পুরোপুরি আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে যে পৃথিবীটা, এটার মধ্যে গুড়ি গুড়ি করে ক্রিস্টাল দেওয়া ছিল, মানে ক্রিস্টাল ছাড়া আর স্টোন ছাড়া এখানে কোনো কথাই ছিল না। সারাও যেখানে দাঁড়িয়ে ছবি তুললো সেখানেও ক্রিস্টাল দিয়ে করা। তো সব কিছুই দেখার মতো, মুগ্ধ হওয়ার মতো, আপনি চোখে দেখে শান্তি পাবেন এরকম কিছুই, সব কিছুই সুন্দর লাগলো আমার কাছে। ঘুরে অনেক ভালো লেগেছে। ঘোরাঘুরি শেষ করে পেটে তো কিছু দিতে হবে, আর ঘুরতে যাওয়া মানে আমার কাছে মনে হয় যে বাহিরে খাবো, বাহিরে খাবার একটু এনজয় করব। যদিও সব কিছু এখানে আমাদের দেশি খাবার পাওয়া যায় না, তো খুঁজে খুঁজে বের করতে হয়। তো এরকম ভাবে আমরা আবার, এখন তো ইউটিউবের যুগ, গুগলের যুগ, এরকম খুঁজে আমরা আবার খুঁজতে খুঁজতে সেন্টারের দিকে চলে গেলাম। তো সেন্টারে আসার পরে ভালোই লাগছিল, এখানেও ঘুরলাম, সেন্টারটাও বেশ সুন্দর। তো এখানে একটা কাবাবের দোকান পেয়ে গেলাম, এখান থেকে আমরা কাবাব খেয়ে দুপুরে লাঞ্চটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো কতটুকু ঘুরলাম সেটা আপনাদের সাথে 2টা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, কতটুকু ভালো লেগেছে আর কতটুকু আপনাদের দিতে পেরেছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। আর সেই নতুন ব্লগে কি থাকছে সেটা দেখার জন্য অবশ্যই SR ব্লগ ইটালির সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন। সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।